নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি দক্ষিণপাড়া কিশোর সংঘ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল দিগবার নাইট ফুটবল টুর্নামেন্টের রঙিন উদ্বোধন অনুষ্ঠান। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার বিকল্প কিছু নেই। খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক জীবনের পথে নিয়ে যায়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর হোসেন, উপদেষ্টা মিজমিজি দক্ষিণপাড়া কিশোর সংঘ ও সভাপতি ২ নং ওয়ার্ড বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলজার হোসেন, সিনিয়র সহসভাপতি ২ নং ওয়ার্ড বিএনপি, মুক্তার হোসেন মুক্তুল, সাধারণ সম্পাদক ২ নং ওয়ার্ড বিএনপি, রাজা মিয়া, সহসভাপতি ২ নং ওয়ার্ড বিএনপি, নুরুদ্দিন সাগর, সহসভাপতি ২ নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ মামুন, সিনিয়র সহসাধারণ সম্পাদক ২ নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ মোজাম্মেল, সাংগঠনিক সম্পাদক ২ নং ওয়ার্ড বিএনপি, ইকবাল হোসেন, সভাপতি জাতীয়তাবাদী যুবদল ২ নং ওয়ার্ড, স্বপন বেপারী, সাংগঠনিক সম্পাদক যুবদল। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা রাব্বি, জিমি, আবদুল্লাহ, বাবু ও নুরুন্নবী সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। উদ্বোধন শেষে প্রধান অতিথি মাঠে খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন ও দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পুরো মাঠ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দর্শকদের করতালিতে মুখরিত ছিল মিজমিজি দক্ষিণপাড়া। আমি সবসময় মনে রাখি যে রাজনীতি একটা প্ল্যাটফর্ম, সমাজ নির্মাণের একটা প্ল্যাটফর্ম হিসেবে রাজনীতিকে আমি দেখি। কিন্তু প্রকৃত অর্থে আমি নিজেকে রাজনীতিবিদ মনে করি না। আমি মনে করি আমি একজন সমাজসেবক। এলাকার মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য যদি কিছু রেখে যেতে পারি, সেটাই আমার হয়তো পরবর্তী জীবনে একটা নাজাদের উসিলা হতে পারে। সুতরাং অনেকে মনে করতে পারে যে গতানুগতিক রাজনৈতিক নেতা বোধহয় অনেক নেতা আপনারা দেখেছেন, আমিও মনে হয় সেই রকমই কোনো একজন নেতা। আসলে একটু ভিন্নভাবে যদি দেখেন তাহলে দেখবেন যে আমি রাজনীতির পাশাপাশি সর্বদাই চেষ্টা করি কোনো না কোনো সামাজিক প্রোগ্রামের মাধ্যমে মানুষকে সম্পৃক্ত করতে। সেটা বৃক্ষরোপণ হোক, সেটা এই ডেঙ্গু মশার সময় মশার ওষুধ ছিটিয়ে হোক, কিংবা মশার আক্রমণ থেকে মানুষকে বাঁচানোর জন্য মশারি বিতরণ করেই হোক, অথবা ফ্রি মেডিকেল ক্যাম্প করার মধ্যে দিয়ে মানুষকে প্রাথমিক সামান্য একটু সেবা যদি দেওয়া যায়, সেই প্রয়াস আমার মধ্যে সবসময় কাজ করে। এছাড়াও আরও বিভিন্নভাবে সামাজিক প্রোগ্রামগুলো করার মধ্যে দিয়ে আমি ব্যস্ত থাকতেই বেশি পছন্দ করি। আজকে এখানে এসেও সেরকমই মনে করি এটি একটি সামাজিক প্রোগ্রাম। এই সংগঠন একটি সামাজিক সংগঠন। সামাজিক সংগঠনের মাধ্যমে যেহেতু একটি সামাজিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ, ছোট বড়, কম বয়সী বেশি বয়সী, সকল বয়সের মানুষ কিন্তু একটা নির্মল বিনোদনের সুযোগ পাবে। আর এখানে এসে আমিও এই খেলা উপভোগের মধ্যে দিয়ে আমি মনে করি যে আমারও মনের এই যে সারাদিনের ব্যস্ততা, সারাদিনের ক্লান্তি এবং গতানুগতিক রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে একটি সামাজিক অনুষ্ঠানে এসে আমি যদি দু একটি কথা বলতে পারি, তাহলে আমি মনে করি যে আমি নিজেও একটু আলাদা বিনোদনের জগৎ খুঁজে পেলাম। আমার আসলে প্রকৃত অর্থে রাজনৈতিক নেতা হওয়ার কারণে আমার কোনো নিজস্ব জীবন নাই, আমার কোনো পার্সোনাল জীবন ব্যবস্থাই নাই। সকালে উঠেই আমার রাজনৈতিক প্রোগ্রামে যেতে হয়, রাজনৈতিক প্রোগ্রামে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিতে হয়। তা আমি যদি একটু এরকম সামাজিক অনুষ্ঠানে আসি, আমি নিজেও কিন্তু নিজেকে একটু মনে করি যে একটা সুযোগ হয়েছে মানুষের সঙ্গে মেশার।
সামাজিক অনুষ্ঠানে আসলে সর্বস্তরে মানুষের সঙ্গে দল মত নির্বিশেষে বয়স শ্রেণী পেশা সব ভেদাভেদ ভুলে আমরা কিন্তু এক জায়গায় হতে পারি, কিন্তু রাজনৈতিক প্রোগ্রামে তা হতে পারি না। ওখানে একটা বয়সের মানুষ বেশি আসে, একটা দলের মানুষ আসে এবং একটা শ্রেণী পেশার মানুষই বেশি আসে। সুতরাং এই ধরনের অনুষ্ঠানে আমি বেশি বেশি যেতে চাই। এই ধরনের অনুষ্ঠান আপনারা আয়োজন করবেন, আমাকে যখন ডাকবেন তখনই পাবেন, আমি আপনাদের সঙ্গে আছি। এবং আমি ছোটবেলা থেকে ক্রীড়াপ্রেমী মানুষ, আগে স্টেডিয়ামে গিয়ে প্রচুর খেলা দেখতাম। এক সময় ঢাকা স্টেডিয়ামে গিয়ে সকাল 12টার সময় লাইন দিলে 5টার সময় খেলা আরম্ভ হতো। সেই জীবনও আমাদের কিন্তু অনেক পার হয়ে এখানে আসতে হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, এই সংগঠনকে আবার ধন্যবাদ।